বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। জলের মতো অর্থ ব্যয় হলে শীঘ্রই লবণের এই প্রতিকার গ্রহণ করুন। জীবনে লবণের অনেক ব্যবহার রয়েছে। ডাল বা সবজিতে লবণ বেশি থাকলে ক্ষতি হয়, লবণ কম থাকলেও ক্ষতি হয়। লবণ আমাদের বয়স বাড়ায়, লবণ আমাদের বয়সও কমায়। লবণ ব্যবহার করতে খুব কম লোকই জানেন, তবে আমি এখানে খাবারের লবণের ব্যবহারের কথা আপনাদের বলতে যাচ্ছি না। যদিও লবণের অনেক প্রতিকার আছে, কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে লবণের এমনই অলৌকিক প্রতিকার বলবো, সেগুলো যদি আপনি ভক্তি সহকারে গ্রহণ করেন তাহলে আপনার ঘরে কখনো অর্থের অভাব হবে না এবং ঘরে শান্তি ও সুখ থাকবে। আপনি দেখে অবাক হবেন। তবে তার আগে আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকুক, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন। বন্ধুরা, লবণ অনেক প্রকার রয়েছে। শিলা লবণ, সমুদ্রের লবণ, কালো লবণ, সাধারণ লবণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণকে চন্দ্র এবং শুক্রের প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয়। কেউ কেউ লবণকে রাহুর প্রতীকও মনে করেন। আসুন এবার জেনে নিই লবণের অলৌকিক প্রতিকার সম্পর্কে। 1 নম্বর, জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণকে চন্দ্র এবং শুক্রের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। ইস্পাত বা লোহার পাত্রে লবণ রাখলে চন্দ্র ও শনির মিলন ঘটবে, যা অত্যন্ত মারাত্মক। এটি রোগ এবং দুঃখের কারণ হয়ে ওঠে। কোনো প্লাস্টিকের পাত্রে লবণ রাখা উচিত নয়। শুধু কাঁচের পাত্রে লবণ রাখলে কোনো খারাপ প্রভাব পড়ে না। 2 নম্বর, কারো হাতে সরাসরি লবণ দেবেন না। এমনকি লবণের প্যাকেট দেওয়াও এড়িয়ে চলা উচিত। এটি বিশ্বাস করা হয় যে এটি একজন ব্যক্তির সম্পর্ক নষ্ট করে আর নেতিবাচক শক্তি ঘরে আসে। 3 নম্বর, রান্না করার সময় খাবারের স্বাদ নেওয়ার বিষয়ে সতর্ক থাকুন। এটি খাবারের বিশুদ্ধতা নষ্ট করে এবং দারিদ্র্যের দিকে নিয়ে যায়। লবণ কমে গেলে পরে যোগ করা হবে। ভগবানকে উৎসর্গ করার পরেই খাবারের স্বাদ নিন, এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে। 4 নম্বর, আপনি যদি সুখী হতে চান এই ব্যবস্থাগুলি করুন। আপনি যদি কোনো ব্যক্তিকে পছন্দ না করেন তবে তার লবণ খাবেন না, তার মিষ্টি খেতে পারেন। পাপির কাছ থেকে কখনো লবণ খাবেন না, না হলে আপনার জীবনও তার মতো হয়ে যাবে। সর্বদা মনে রাখবেন, সব জায়গা থেকে লবণ বা নোনতা স্ন্যাক্স খাবেন না। বাধ্য হয়ে বা চাপে কারো লবণ খাবেন না, এতে আপনার অনেক ক্ষতি হতে পারে। নুন খাবেন শুধুমাত্র তাদের কাছ থেকে যাদের ভালো মূল্যবোধ আছে এবং যারা ধর্ম অনুযায়ী আচরণ করে। 5 নম্বর, লবণ পড়া ভালো বলে মনে করা হয় না। লবণ ফেলা চন্দ্র এবং শুক্র উভয়কেই দুর্বল করে, যার কারণে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়। 6 নম্বর, দারিদ্রতা দূর করার প্রতিকার। সপ্তাহে একবার বৃহস্পতিবার বাদে ঘর মোছার সময় জলে সামান্য গোটা লবণ, সমুদ্রের লবণ মিশিয়ে নিতে হবে। এই প্রতিকারে ঘরে নেতিবাচক শক্তিও নষ্ট হয়, পরিবেশের পবিত্রতা বৃদ্ধি পায়। এতে লক্ষ্মী প্রাপ্তির পথ খুলে যাবে এবং ঘরে আশীর্বাদ থাকবে। 7 নম্বর, অর্থের প্রবাহ বজায় রাখার প্রতিকার। ঘরে অর্থের প্রবাহ বজায় রাখতে একটি কাঁচের গ্লাস নিন, তাতে জল এবং লবণ মিশিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন এবং পিছনে একটি লাল বাল্ব রাখুন। যখনই জল শুকিয়ে যাবে গ্লাস পরিষ্কার করুন, আবার লবণ যোগ করুন এবং জল দিয়ে পূরণ করুন। 8 নম্বর, স্নান এবং পায়খানার ত্রুটি থেকে মুক্তির উপায়। লবণ একটি রাসায়নিক যা সব ধরনের ময়লা দূর করে। একটি কাঁচের বাটি রক সল্ট দিয়ে পূর্ণ করুন এবং এই বাটিটি বাথরুমে রাখুন। এই প্রতিকারে নেতিবাচক শক্তিও দূর করা যায়। প্রতি মাসে বাটিতে লবণ পরিবর্তন করুন, পুরনো লবণ ফেলে দিতে হবে। টয়লেটে ক্রিস্টাল লবণ অর্থাৎ মোটা লবণ ভরা একটি কাঁচের বাটি রাখুন। 15 দিন পর এটি পরিবর্তন করুন। প্রথমটি টয়লেট সিঙ্কে ঢেলে দিন। যদি কোনো কারণে টয়লেটটি উত্তর পূর্ব দিকে হয় তবে এর দরজায় একটি গর্জনকারী সিংহের ছবি আটকে দিন। 9 নম্বর, সম্পদ ও আশীর্বাদ লাভের প্রতিকার। একটি কাঁচের পাত্রে লবণ রেখে তাতে 4-5টি লবঙ্গ রাখুন। এর মাধ্যমে অর্থ আসতে শুরু করবে এবং ঘরে আশীর্বাদ আসবে। একদিকে লবঙ্গ তার সুগন্ধ বজায় রাখবে, অন্যদিকে এই দ্রবণে অর্থের অভাব হবে না। 10 নম্বর, ব্যক্তিগত বাধার জন্য 1 মুঠো লবণ নিন এবং সন্ধ্যায় 3 বার আপনার মাথার উপর ঘোরান এবং দরজার বাইরে ফেলে দিন। এভাবে টানা 3 দিন করুন। উপকার না পেলে মাথায় লবণ ছিটিয়ে টয়লেটে ঢেলে ফ্ল্যাশ করুন, নিশ্চিতভাবে উপকৃত হবেন। 11 নম্বর, বাস্তুর ত্রুটি দূর করুন। দুঃখ, ভয়, দুশ্চিন্তার ক্ষেত্রে উভয় হাতের মুঠোয় লবণ ভরে
কিছুক্ষণ রেখে তারপর ওয়াশ বেসিনে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এখানে ওখানে লবণ ফেলবেন না। 12 নম্বর, রোগ থেকে মুক্তি পেতে ঘুমানোর সময় পূর্ব দিকে বালিশ রাখুন। আপনার শোবার ঘরে একটি বাটিতে কয়েক টুকরো রক সল্ট রাখুন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। রোগ এড়াতে সাধারণ লবণ অল্প ব্যবহার করা উচিত। পরিবর্তে খাবারের সময় রক সল্ট বা কালো লবণ ব্যবহার করা উচিত। 13 নম্বর, যদি কোনো ব্যক্তি দীর্ঘস্থায়ী রোগে ভোগেন এবং তার বিছানার কাছে একটি কাচের পাত্রে লবণ রাখুন। 1 সপ্তাহ পরে লবণ পরিবর্তন করুন এবং এটি আবার প্রতিস্থাপন করুন। ধীরে ধীরে ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে। 14 নম্বর, বদ নজর দূর করার প্রতিকার। আপনি বা কোনো শিশু যদি কোনো বদ নজরে আক্রান্ত হয়ে থাকেন তাহলে 1 চিমটি লবণ 7 বার মাথার উপর প্রদক্ষিণ করে প্রবাহিত জলে ধুয়ে ফেলুন। এতে নজর দোষ দূর হবে। 15 নম্বর, কুণ্ডলিতে চন্দ্র ও মঙ্গল দুর্বল হলে তার সমাধান। চন্দ্র রাশিতে দুর্বল হলে খাবারে সামুদ্রিক বা সাধারণ লবণ ব্যবহার না করে শিলা লবণ বা রক সল্ট ব্যবহার করুন। এটি দিয়ে আপনি রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাবেন। কিন্তু কুণ্ডলিতে মঙ্গল দুর্বল হলে খাবারের সামুদ্রিক লবণ ব্যবহার করতে পারেন। 16 নম্বর, গার্হস্থ্য বিবাদ এড়ানোর প্রতিকার। স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হলে বা কোনো ধরনের মানসিক অশান্তি থাকলে শোবার ঘরে এক কোণে 1 টুকরো রক সল্ট রাখুন। এতে নেগেটিভ এনার্জি দূর হবে। 1 মাস পরে এই টুকরোটি পরিবর্তন করুন এবং আরেকটি নতুন টুকরো রাখুন। 17 নম্বর, মন থেকে অস্থিরতা দূর করার প্রতিকার। যদি আপনার মন খুব অস্থির থাকে, যদি আপনার চিন্তা বাড়তে থাকে এবং আপনি যে কোনো ধরনের উদ্বেগে ভুগছেন, তবে এর কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হবে। লবণ মিশ্রিত জলে স্নান করলে শুধু শরীর পবিত্র হবে না, মনের অস্থিরতাও শান্ত হবে। 18 নম্বর, বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির আর্থিক সমস্যা অব্যাহত থাকে এবং কোনো কারণ ছাড়াই অর্থ হারাচ্ছে, তবে একটি গ্লাস জলে ভরে তাতে 1 মুঠো সমুদ্রের লবণ নিন। এরপর ঘরের দক্ষিণ পশ্চিম কোণে নুন ভর্তি গ্লাসটি রাখুন। এই প্রতিকার করলে আর্থিক ক্ষতি থেকে মুক্তি পাওয়া যায়। মনে রাখবেন, প্রতি সপ্তাহে এই জল পরিবর্তন করতে থাকুন। এতে ঘরে সুখ ও শান্তি এবং আশীর্বাদ দুটোই আসে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।